এক প্রকার গুনাহ হচ্ছে আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত। যেমন আপনার নামাজ কাজা হয়ে গেছে, ওয়াক্ত মতো ভালো মতো নামাজ পড়তে পারেন নাই, ভালো মতো রোজা রাখতে পারেন নাই, সামর্থ্য থাকা সত্ত্বেও হজ করতে পারতেছেন না নাফরমানির কারণে। তো আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত যে সমস্ত গুনাহ আছে, ওই সমস্ত গুনাহ মাফ করানোর জন্য তিনটা শর্ত। আর 2 নম্বর গুনাহ হচ্ছে যেগুলো বান্দার সাথে সম্পৃক্ত। যেমন আপনি অন্যায়ভাবে ভাই বোনদের হক নষ্ট করেছেন, পাড়া প্রতিবেশীর হক নষ্ট করেছেন, এলাকাবাসীর হক নষ্ট করেছেন। যদি গুনাহটা বান্দার সাথে সংশ্লিষ্ট হয়, তাহলে এই গুনাহ মাফ করার শর্ত কয়টা? 4টা। কয়টা বলে? 4টা। আসল প্রথম প্রকার, আপনি আমার গুনাহ যদি আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত হয়, আল্লাহ তাআলার কোন ইবাদতের সাথে সংশ্লিষ্ট হয়, তাহলে এটা মাফ করার জন্য 3টা শর্ত। 1 নাম্বার শর্ত হলো তাৎক্ষণিক ওই গুনাহ ছেড়ে দিতে হবে। তাৎক্ষণিক ওই গুনাহ ছেড়ে দিতে হবে। আল্লাহ, আমি এই গুনাহ আর করব না, এখনই আল্লাহ মাফ চাচ্ছি, আমি এই গুনাহ আর করব না। 2 নাম্বার হচ্ছে এই গুনাহের প্রতি লজ্জিত হওয়া। আল্লাহ, আমি আপনার সাথে শিরক করে অনেক বড় ভুল করেছি, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। এই গুনাহের প্রতি মনে মনে ঘৃণা আসতে হবে। 3 নাম্বার হচ্ছে এই গুনাহ আর কখনো করব না, এই শর্ত রাখতে হবে। প্রথম শর্ত কি বলেন? এখনই ছেড়ে দিতে হবে, এই গুনাহ আল্লাহ এখনই ছেড়ে দিলাম। 2 নাম্বার শর্ত হচ্ছে এই গুনাহের প্রতি একটি মন্দ ভাব আসা, এই গুনাহকে মন দিয়ে ঘৃণা করতে হবে। 3 নাম্বার হচ্ছে এই গুনাহ কখনো করা যাবে না। আল্লাহ তো অবশ্যই আপনি আমাকে মাফ করে দিবেন। আর যে গুনাহ বান্দার সাথে সংশ্লিষ্ট, বান্দার হকের সাথে সংশ্লিষ্ট, ওই গুনাহ মাফ করার জন্য শর্ত 4টা। প্রথম 3টা, মানে প্রথম যে 3টা বললাম, এই 3টা এটার সাথেও আছে, যে আমি যা করেছি আল্লাহ ভুল করেছি, আর কখনো করব না, এবং এখনই ছেড়ে দিব। আর 4 নম্বর শর্ত হচ্ছে আপনি বান্দার সাথে যে ভুলটি করেছেন, ওইটা এখনই পরিশোধ করতে হবে। আপনি যদি ভাই বোনের হক নষ্ট করে থাকে, তার হক পূর্ণ করে দিবেন। কোন বন্ধুকে কষ্ট দিয়ে থাকেন, ওই বন্ধুর কাছে মাফ চাবেন। বাপমার সাথে বেয়াদবি করে থাকেন, বাপমার কাছে মাফ চাবেন। মানে আপনি যাকে কষ্ট দিয়েছেন তার কাছ থেকে মাফ চেয়ে নিয়ে এরপর তওবা করবেন। অবশ্যই আল্লাহ তওবা কবুল করবেন। বলেন আমিন। মনে থাকবে ইনশাআল্লাহ। এই হলো তওবার নিয়ম। এই নিয়মগুলো যদি খেয়াল রেখে যত বড় নাফরমানি হোক, যদি আল্লাহর কাছে তওবা করে, অবশ্যই আল্লাহ মাফ করে দিবেন। অবশ্যই আল্লাহ তাআলা মাফ করে দেবেন ইনশাআল্লাহ। আরে ভাই, আপনি আর আমি কত বড় গুনাহগার, আপনি আমি কত বড় গুনাহগার। কথা কেন লম্বা হয়ে যাচ্ছে নাকি? কষ্ট হচ্ছে আপনাদের? আরেকটু বলি। বনি ইসরাইলের এক ব্যক্তি ছিল, বনি ইসরাইলের এক ব্যক্তি 99টা খুন করছে। সকলেই জানেন ঘটনা, মুসলিম শরীফের হাদিস, বিশাল লম্বা এক হাদিস।